স্বাগত নিউজ আপডেটে, সাথে আছি আমি তানভীর খন্দকার। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মূলত মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা ইস্যুতে সকলকে সতর্ক হতে হবে। এই সংকটের সমাধান না হলে শুধু বাংলাদেশ নয়, সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে। এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে ভাবার কয়েকটি প্রস্তাবও দেন। প্রস্তাবে তিনি জাতিসংঘ মহাসচিবকে শিগগিরই রোহিঙ্গা সংকট নিয়ে সকল পক্ষের উপস্থিতিতে একটি সম্মেলনের আয়োজন করার আহ্বান জানান। এতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা ও গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরও প্রায় $20 কোটি আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। We are concerned over the deteriorating security situation and instability in the bordering region, including sporadic group fighting and criminal activities. Our law enforcement agencies and people, together with the international community, have so far been able to maintain peace and stability in the camps. যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এবং এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক বিল ক্লিন্টনকে উপহার দেন। পরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন ডক্টর ইউনূস। সেখানে দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গল্প তুলে ধরেন তিনি। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় নেচে গেয়ে উল্লাস করতে করতে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী তারেক আজিজ জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে টানা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 3 জনই নিহত শাহাদাতের বন্ধু। পুলিশ আরও জানায়, হত্যার ঘটনা ঘটে গত 13 আগস্ট। সে সময় থানায় একেবারে পুলিশ ছিল না বললেই চলে। এটির সুযোগ নিয়েছে মূলত ট্রাফিকের দায়িত্বেও পালনকারী কয়েকজন এ হামলায় অংশ নেয় বলে জানা গেছে। এই ঘটনায় শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছেন। নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন। বুধবার ভোরে রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করে নরসিংদী নেওয়া হয়। পরে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাকে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সেই সাথে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও কৃষক দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গাজীপুরের শ্রীপুরের মাওনা C&B এলাকার SQ সেলসিয়াস নামের কারখানায় ঝুট কাপড় বের করতে যায় জেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য পলাশ ও তার সমর্থকরা। এতে বাধা দেয় জেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা। এই ঘটনায় নিজেদের আধিপত্য জাহির করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে উভয় পক্ষই। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা। এতে ওই মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে গাজীপুর ও আশুলিয়ায় 2 কিলোমিটার এলাকা জুড়ে 6 শতাধিক বাসাবাড়ি, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বুধবার সকাল থেকে তিতাসের আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সাইমের নেতৃত্বে শারদাগঞ্জ এলাকায় চলে এই অভিযান। এ সময় এলাকায় দেখা যায় উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসা বাড়িতে 2 ইঞ্চি 1 ইঞ্চি প্লাস্টিক পাইপ দিয়ে গ্যাস নেওয়া হয়েছে, যা খুবই ঝুঁকিপূর্ণ।
শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বন্ধ আছে ১৯টি কারখানা, তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ জানায় সকাল ৮টা থেকে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১৪টি কারখানা। বাকি ৫টি কারখানায় রয়েছে সাধারণ ছুটি। এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি। নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছেন র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘু চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গত ২ দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গত রাত থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বইতে পারে। এজন্য পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। আন্তর্জাতিক, ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। মোট ৩ দফা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ২৬টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। জম্মুর ৩টি এবং কাশ্মীরের ৩টি জেলায় মূলত ভোট গ্রহণ হচ্ছে। দ্বিতীয় দফার ভোটে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ মোট ২৩৯ জন প্রার্থী লড়াই করছেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি দায়িত্বে রয়েছেন আধা সামরিক সেনা। রইসি, রাজৌরি ও পুঞ্চে সতর্কতা জারি করা হয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ৯০টি নির্বাচনী এলাকার মধ্যে ২৪টিতে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর তৃতীয় দফার ৪০টি আসনে ভোট গ্রহণ করা হবে। ফল প্রকাশ হবে আগামী ৮ অক্টোবর। শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনের পথ তৈরি করার লক্ষ্যে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে একজন সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন দিশানায়েক। ভেঙে দেওয়া ২২৫ সদস্যের সংসদে অনুরা কুমারার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির মাত্র ৩টি আসন ছিল। সরকারি গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্রেসিডেন্ট অনুরা কুমারা প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার তার মিত্র হরিণী আমারা সুরিয়াকে বাছাই করেছেন। শ্রীলঙ্কার ইতিহাসে তিনি হলেন তৃতীয় কোনো নারী প্রধানমন্ত্রী। হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘর্ষ থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বৈরুতে চালানো ইসরায়েলি হামলায় এক জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর এমন দাবি করেছে লেবানন। নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইসি। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০ শিশুসহ ৫৬৯ জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে প্রায় ১,৮৩৫ জন। জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ছিল নিউজ আপডেটে। আমাদের পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।